আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শোনো, তোমাদের মধ্যে জিন জাতি এবং মানব গোষ্ঠীকে দিয়ে আমি জাহান্নামের খিদা মিটাবো। বান্দা শোনো, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমাদের মধ্যে কিছু মানুষ গোষ্ঠীকে দিয়ে এবং জিন জাতিদেরকে দিয়ে আমি আল্লাহ জাহান্নামের খিদা মিটাবো, জাহান্নামকে ফুরাবো। আপনি যদি প্রশ্ন করেন, হে আমার রব আল্লাহ, সবাইকে দিয়ে কি আপনি জাহান্নাম পূরণ করবেন? আল্লাহ তাআলা তখন বলেন, না না, আমি কিছু মানুষদেরকে দিয়ে, কিছু জিনদেরকে দিয়ে জাহান্নাম পূরণ করব। তারা কারা শোনো। আল্লাহ তাআলা বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে শোনো, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি কলব দিয়েছি, বুঝার মতো ক্ষমতা দিয়েছি, তাদেরকে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের খিদা মিটাবো। ওই ব্যক্তি যারা নিজে নিজের ভালোটা বুঝতো, অন্য ব্যক্তির ভালোটা দেখতে পারতো না, অহংকার করত, হিংসা করত, পরনিন্দা করত, হক মেরে দিত, এতিমের হক ধ্বংস করত, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করত। তাহলে যে বান্দাকে কলব দিলাম, ওই বান্দা হারাম খায়, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে, ভালো মানুষকে খারাপ সাজাইয়া ফাঁসিতে ঝুলাইয়া দেয়, ওই ধরনের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার একটি সাক্ষীর কারণে, সত্যকে মিথ্যা করার কারণে একটি ভালো মানুষকে ধ্বংস করে দেওয়া হয়। কোন মা তার সন্তানকে হারাইয়া ফেলে এবং কোন বাবা তার সন্তানকে হারাইয়া ফেলে, স্ত্রী তার স্বামীকে হারায়। বাংলার শ্রেষ্ঠ সম্পদ আল্লামা সাঈদীকেও আমরা হারাতে হলো একমাত্র সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করার কারণে। এত বড় সম্পদ কেন হারালাম? একমাত্র সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করা হলো। আল্লাহ তাআলা সেটা কোরআনে বলছেন, রব্বে কারীম কি সুন্দর করে বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। বান্দারে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না। তোমার একটি মিথ্যা সাক্ষীর কারণে একজন মানুষের জীবন ধ্বংস হয়ে যাবে, একটি পরিবারের জীবন ধ্বংস হয়ে যাবে, একটি গোত্রের জীবন ধ্বংস হয়ে যাবে। সেই ঘরের ভিতরে, যে সমাজের ভিতরে বাতি নিবানো হয়, ওই সমাজটা অন্ধকার হয়ে যায়। যে এই দেশের মধ্যে একজন আলেমকে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসিতে ঝুলানো হয়, ওই জাতির জীবনটা অন্ধকার হয়ে যায়। আল্লাহ তাআলা সেই কথাটাই বলছেন, আর তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, জানা সত্ত্বে সত্য কথাকে তোমরা গোপন করো না। এটা আমাদের সমাজে আছে কিনা বলেন? এই দেশে আছে কিনা বলেন? যারা সত্যকে মিথ্যা করে। আল্লাহ তাআলা বলেন, কলব দিয়েছি বোঝার জন্য, এরপরেও যারা সত্যে মানুষকে কষ্ট দিয়ে লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় করলো, নিজের ভালোটা বুঝলো, অন্যের ভালোটা বুঝলো না, ওই ব্যক্তিকে দিয়ে আমি জাহান্নাম ফুরাবো। এরপর রব্বে কারীম বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এবং আমি ওই ব্যক্তি দ্বারা জাহান্নাম পূরণ করব যারা চোখ থাকার পরেও অন্ধের মতো চলতো, ভালো জিনিস দেখতো না, খারাপ জিনিস দেখতো। আল্লাহ রাব্বুল আলামিন ওই চক্ষুমান ব্যক্তিকে চক্ষু দিলেন এই জন্যই যে সত্য এবং মিথ্যাকে যাচাই করার জন্য, ভালো এবং খারাপ জিনিসটাকে যাচাই করার জন্য। কিন্তু যে বান্দা চক্ষুকে কাজে লাগাইলো না, ভালো কাজে ব্যবহার করলো না, ওই বান্দাকে দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম পূরণ করবেন। এরপরে 3 নাম্বার ব্যক্তি হলো ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যারা কান থাকা সত্ত্বেও না শোনার বান করছে, সত্য ভালো খারাপ যাচাই করে নাই, সত্য কথা শুনে নাই, কোরআনের আহ্বান শুনে নাই, কোরআনের তেলাওয়াত শুনে নাই, এবং কি আল্লাহর কোরআনের তাফসীর গুলা শুনতে চায় নাই। এখন বান্দা তো কোরআনের তাফসীর শুনে না, উল্টা কোরআনকে বন্ধ করার চেষ্টা করে। আল্লাহ তাআলা বলছেন, যাদেরকে আমি এই 3টা জিনিস দিলাম, কলব দিলাম, চক্ষু দিলাম, কান দিলাম, এরপরেও যারা এই জিনিসগুলোর মূল্য দিল না, আল্লাহর কোরআনকে দেখে দেখে তার জীবনটাকে আলোকিত করলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ধরনের ব্যক্তি, ওই ধরনের মানুষ দিয়ে, ওই ধরনের জিন দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে পূরণ করব। বান্দারা তোমরা সতর্ক হয়ে যাও, এই কাজগুলো যদি তোমরা করো, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামী করে দেব। নাউযুবিল্লাহ। তাই না শুধু, রব্বে কারীম বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল,
এই আয়াতের শেষে রব্বে কারীম বলছেন চারি পাওয়ালা জন্তুর মতো যারা কলব থাকার পরে, চক্ষু থাকার পরে, কান থাকার পরে আল্লাহর জাহান্নাম থেকে মুক্ত হতে পারলো না, দুনিয়ার ভালো এবং খারাপ নির্ণয় করতে পারলো না, ওই বান্দারা সাধারণ কোনো মানুষ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাগুলা হলো চারি পাওয়ালা জন্তুর মতো। আল্লাহ তাআলা আয়াতের শেষে বলছেন তাই না শুধু বান্দা শোনো, এর চেয়েও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন। আর তারা গাফিল এবং সমাজের মধ্যে নিকৃষ্ট জাতি হিসেবে মানুষের কাছে চিহ্নিত হবে। এখন বর্তমান হচ্ছে না যে মানুষগুলা সমাজের মধ্যে খারাপ কাজ করে তাদেরকে আলাদাই মানুষ চিনতে পারে, ঠিক না? আপনারা কি দ্বিমত আছেন? কাউ মনে কষ্ট যাচ্ছে কি? এরাই হলো নিকৃষ্ট জাতি, গাফিল, যারা সমাজের মধ্যে চিহ্নিত যে এরা খারাপ। এরকম মানুষ আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন ও হাদিস বুঝে সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো মেনে চলার তৌফিক দান করবেন, আমিন। এবং জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত